শুক্তো একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যার বিভিন্ন আঞ্চলিক এবং ব্যক্তিগত বৈচিত্র্য রয়েছে। শুক্তোর ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু, যখন এটি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের একটি অংশ হিসাবে বিবেচিত হতো। সেন সাম্রাজ্যের রাজত্বকালে এই খাবারটির উৎপত্তি বলে মনে করা হয়, যখন বাংলা বাণিজ্য ও সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র ছিল। শুক্তো মূলত একটি নিরামিষ খাবার, যা তেতো সবজি যেমন তরমুজ, করলা এবং নিম পাতা, আলু, বেগুন ও লাউয়ের মতো অন্যান্য সবজির মিশ্রণ দিয়ে তৈরি করা হতো। এই খাবারটি সর্ষের তেলে রান্না করা হতো এবং সর্ষে, জিরে ও হলুদের মতো মশলা দিয়ে স্বাদযুক্ত করা হতো। তবে সময়ের সাথে সাথে শুক্তো বাঙালির খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বিশেষ করে বিবাহ এবং উৎসবের মতো বিশেষ অনুষ্ঠানে এটি বিভিন্ন রকমভাবে খাওয়া হয়। এই খাবারটি প্রায়শই একটি সাইড ডিশ হিসাবে বা বৃহত্তর খাবারের অংশ হিসাবে পরিবেশন করা হতো। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে শুক্তো একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যায়। ব্রিটিশরা ফুলকপি এবং গাজরের মতো নতুন সবজি প্রবর্তন করে, যা খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। উপরন্তু ব্রিটিশ প্রভাবের ফলে নতুন মশলা এবং রান্নার কৌশল ব্যবহার শুরু হয়, যা শুক্তোর স্বাদ এবং গঠনকে আরও সমৃদ্ধ করে। আধুনিক সময়ে শুক্তো বাঙালির রন্ধন প্রণালীতে একটি প্রিয় খাবার হিসাবে রয়ে গেছে, বিভিন্ন আঞ্চলিক বৈচিত্র্য এবং অভিযোজন সহ। এই খাবারটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তবে চলুন দুটি জনপ্রিয় শুক্তোর রেসিপি আজকে আমরা জানব। প্রথমেই বলি দুধ শুক্তো। এর জন্য উপকরণ হিসাবে লাগবে দুটি মাঝারি করলা, একটি মাঝারি আলু, একটি মাঝারি সাইজের বেগুন, একটি মাঝারি সাইজের সজনে ডাঁটা। এবার একটি মিশ্র সবজি তৈরি করতে হবে, যার মধ্যে আপনি ফুলকপি, গাজর ও সবুজ মটরশুঁটি নিতে পারেন। এরপর 2 কাপ দুধ, 2 টেবিল চামচ সর্ষের তেল, 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিতে হবে। প্রথমেই একটি প্যানে সর্ষের তেল গরম করে নিন এবং তার মধ্যে গোটা জিরে ও গোটা ধনে দিয়ে দিন। ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর কাটা করলা যোগ করতে হবে এবং নরম না হওয়া পর্যন্ত ভাজতে হবে ভালোভাবে। করলাগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে কাটা আলু, বেগুন এবং সজনে ডাঁটা যোগ করুন এবং এগুলিও নরম না হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর মিশ্র সবজিগুলি যোগ করুন, যেমন গাজর, মটরশুঁটি, ফুলকপি এবং 2 থেকে 3 মিনিট সবগুলো ভালোভাবে ভেজে নিন। এরপর দুধ ঢালুন। দুধ ঢেলে ভালোভাবে সবজিগুলোকে মিশ্রিত করুন। এরপর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ এবং কাঁচা লঙ্কা যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন। এবার আঁচ কমিয়ে 10 থেকে 15 মিনিট ধরে অথবা দুধ ঘন হয়ে আসা না পর্যন্ত বা সবজি রান্না না হওয়া পর্যন্ত এটি ভালোভাবে নাড়তে থাকুন। ইচ্ছা হলে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দুধ শুক্তো। দ্বিতীয় হলো ঝাল শুক্তো। এই শুক্তোর জন্য উপকরণ হিসাবে আমাদের লাগবে একটি মাঝারি সাইজের করলা, একটি মাঝারি সাইজের আলু, একটি মাঝারি সাইজের বেগুন, 1/4 কাপ সর্ষের তেল, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি করে কাটা। প্রথমে একটি প্যানে তেল গরম করে গোটা জিরে এবং গোটা ধনে দিয়ে ভালো করে ভেজে নিন।
এরপর কাটা করলাগুলি দিয়ে দিন এবং নরম না হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ এবং কাঁচামরিচ পরিমাণ মতো যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন। এরপর পরিমাণ মতো জল দিন এবং ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত কম আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করে নিন। তাহলেই তৈরি ঝাল শুক্তো। পরিশেষে বলা যায়, শুক্তো একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা এই অঞ্চলের সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের প্রমাণ। তেতো এবং অতেতো সবজির সংমিশ্রণে তৈরি এই মিশ্র উদ্ভিজ্জ খাবারটি বাঙালি রন্ধন প্রণালীর একটি প্রধান উপাদান এবং প্রায়শই বিশেষ অনুষ্ঠান এবং উৎসবে পরিবেশন করা হয়। তেতো এবং মিষ্টি উভয় ধরনের স্বাদের কারণে শুক্তো এমন একটি খাবার যা পুষ্টিকর এবং সুস্বাদু উভয়ই। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।